আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে শুনি বাবার সুগারের রিপোর্ট দিয়ে গেছে। সেখানে বাবার সুগার 300 হয়েছে। তো বাবার কোনোদিনও 300 সুগার হয় না, 200-র কমই থাকে। এবার এই 3 মাস ধরে বাবা প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেয়েছে, পায়েস খেয়েছে, গুড় খেয়েছে। আর এখন শীতকাল, গুড় তো ভালোই লাগে। তো এখন বাবা বলেছে আমি আর খাবো না, 300-র নিচে আনতে হবে সুগার। তো মা বাবার চা করছে। এবার বুঝতে পারেনি, ভুল করে চিনি দিয়ে ফেলেছে। চিনি ছাড়া আবার নাকি সুগারের মানুষ চা খেতে পারে না, এটা বাবার ধারণা। ওই জন্য মাও বুঝতে পারেনি, ভুলে গেছিলো, দিয়ে ফেলেছে চিনি। বাবা যাই হোক চিনিটা খেলো না, মানে চাটা খাইনি। তো বাবা বলছে আমি 7 দিন পর থেকে আবার মিষ্টি খাবো, এখন এই 7 দিন আমাকে একটুও মিষ্টি দেবে না। তো মা বলছে যে তুমি 7 দিন বাদে কি করে খাবে, 300 সুগার কি নর্মাল 7 দিনে হয়ে যায়? বাবার লজিক হচ্ছে রোজ 50 করে 6 দিনে আমি সুগার নর্মাল করে ফেলবো। তো মা বলছে 50 করে তুমি সুগার কী করে নর্মাল করবে? বলছে কেন, 2টো মিষ্টি, গুড় দিয়ে রুটি, তুলসী পাতা দিয়ে মধু খেলেই তো 10-10 করে 40 গ্রাম কমে যাবে। আর চা খাবে না, হয়ে গেল 10 গ্রাম 50। তো এইভাবে বাবা বলেছে প্রতিদিন 50 করে মানে সুগার কমাবে, 7 দিন বাদে 300 সুগার নর্মাল হয়ে যাবে। তাহলে দেখি বাবার সুগার কদিনে কমে। ধন্যবাদ।